আল্লাহ রাব্বুল আমিন বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কিয়ামতের ময়দানে সন্তানাদি আর এই যে তোমাদের দুনিয়ার সম্পত্তি এগুলো কাজে আসবে না। কিয়ামতের ময়দানে যার অন্তরটা ভালো হবে, যার রূহটা ভালো হবে, যার কলবটা ভালো হবে, সে ব্যক্তি শান্তি পাবে তথা জান্নাতে চলে যাবে। সেজন্য আমার আমিটাকে, এই দেহ আমার, এই ঘর আমার, এই বাড়ি আমার, এই গাড়ি আমার, আমার আমিকে ওটা ভালো করে যতদিন বুঝতে না পারবেন ততদিন আপনি কিছুই চিনলেন না, আপনি নিজেকেই তো চিনলেন না। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজেকে চিনবে অবশ্যই সে তার রবকে চিনবে। নিজের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত যখন চিন্তা করবেন, এত সুন্দর করে মায়ের পেটে এক ফোঁটা পানি থেকে আমাকে কে বানালেন, অবশ্যই জবাবে আপনার অন্তর বলে দিবে আমার আল্লাহ। আমি আপনি যদি চলে যাই, আমার আপনার চলে যাওয়ার সময় কার কখন কেউ কি বলতে পারি? আমার নবীও বলছেন, ও সাহাবীরা তোমরা আমাকে কি বলতে পারবা কে মানে তোমাদের জীবনের গ্যারান্টি কতটুকু? কেউ বললেন ইয়া রাসূলুল্লাহ যোহর পড়লে আসর পড়তে পারবো কিনা জানি না, এরকম দৃষ্টান্ত দিলেন। কেউ বললেন ইয়া রাসূলুল্লাহ আসর পড়লে মাগরিব পাবো কিনা জানি না। ইয়া রাসূলুল্লাহ আজকে বেঁচে আছি কালকে বাঁচবো কিনা জানি না। আমার নবী ডেকে বলেন, ও সাহাবীরা তোমরা তো বলছো যোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, আজ থেকে কাল। না না, আজ থেকে কাল পর্যন্ত বাঁচবা তার গ্যারান্টি কে দিল? আমি নবী, আমার কাছে মালাকুল মউত আসলে অনুমতি লাগবে, আমার কাছে মালাকুল মউত আসলে অনুমতি লাগবে। এরপরেও আমি নবী ডান দিকে সালাম ফিরাইয়া, নামাজের পরে ডান দিকে সালাম ফিরাইয়া বাম দিকে সালাম ফিরাতে পারবো, এই গ্যারান্টি আমি নবীও তোমাদেরকে দিতে পারবো না। আল্লাহু আকবার। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, বলেন না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা, ঠিক না? এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গে হবে না, সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গে হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখবো যাকে তিনি হলেন শাহে মদিনা। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখবো যাকে তিনি হলেন শাহে মদিনা। সেদিন আল্লাহ বিনে আর তো কেহ বন্ধু হবে না, সেদিন নবী বিনে আর তো কেহ বন্ধু হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, ঠিক না বেঠি? এই জন্য আজকের মাহফিল ওয়াজ করতে বসেছি। এই চার থেকে নেমে বাসায় যেতে পারবো কিনা তার গ্যারান্টি আমি দিতে পারবো না। এখানে আপনারা আসছেন ওয়াজ শোনার জন্য, এই ওয়াজ শুনে আবার সময় করে পায়ে হেঁটে বাড়ি যেতে পারবেন, সেই গ্যারান্টি আপনিও দিতে পারবেন না।
সুতরাং নবী বলেন, পৃথিবীর মানুষেরা রে, মৃত্যুর জন্য 24 ঘন্টায় প্রস্তুতি নিয়ে রাখো। মালাকুল মউত আজরাইল যে কোনো সময় হাজির হয়ে যেতে পারে। ও দুনিয়ার মানুষ, এই দুনিয়ায় তোমার যতগুলো ভাই আছে সব ভাই কিন্তু তোমার আপন না। এই ভাই দ্বারা উদ্দেশ্য নবী কি বুঝালেন ভালো করে বুঝেন। নবী বলতেছেন, 1 নাম্বার ভাই হচ্ছে তোমার আত্মীয় স্বজন। এটাও তোমার একজন ভাই। মৃত্যুর পরে কবরে যখন মানুষেরা তোমাকে রেখে আসবে, কত আপনের আপন, ওই সন্তান তোমার সাথে কবরে যাবে না। সন্তানের লাশ যখন দাফন করা হয়, কলিজার মা বাবা সন্তানের সাথে কবরে যায় না। দাদা দাদি যত আদর করে নাতিকে, নাতি যখন দাদার লাশ নিয়ে কবরে যায়, দাদির লাশ নিয়ে কবরে যায়, নানার লাশ নিয়ে কবরে যায়, নানির লাশ নিয়ে কবরে যায়। এমনটা তো হয় না। জেনারেটর আছে? জেনারেটর আছে না? কথা না বলে আল্লাহর প্রেমে জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জোরে সরে মহব্বতে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী বলছেন, পৃথিবীর মানুষেরা, তোমার 3 ভাইকে কাকে আপন বানাবা? তোমার আত্মীয় স্বজন তোমার সাথে কবরে যাবে না। এমনকি তুমি যখন মারা যাবা, কত এলাকায় দেখছি, কত নিউজে দেখছি, মানুষ যখন মারা যায়, বাবা যখন মারা যায়, সন্তানেরা সম্পত্তি ভাগাভাগি করার জন্য পাগল হয়ে যায়। ঠিক না ঠিক বলেন? আয় আল্লাহ রাব্বুল আলামিন, জান্নাত আর জাহান্নাম তো আমি চাই না। যতক্ষণ পর্যন্ত তোমার সাথে আমার দেখা হবে না, তোমার দিদার যতক্ষণ পর্যন্ত আমার নসিব হবে না, ততক্ষণ পর্যন্ত আমি আব্দুল কাদের জিলানী জান্নাতে গেলেও আমার কলিজা ঠান্ডা হবে না। সুবহানাল্লাহ। এই তো আল্লাহর ওলিদের অবস্থা, এই তো আসলে ইমানদারের অবস্থা। ইমানদার জান্নাত যত বেশি চায়, তার চাইতে বেশি তারা আমার আল্লাহকে চায়। জান্নাতে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন দিদার নসিব করবেন। আল্লাহ নিজে কোরআন শরীফে সূরা কাফের শেষ আয়াতে বলেছেন, فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। এই দুনিয়ায় যারা ভালো ভালো কাজ করবে আর শিরিক মুক্ত কাজ করবে, নেকামল হতে হবে শিরিক মুক্ত। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যত নবী রাসূল পাঠিয়েছেন, সবার ব্যাপারে আল্লাহ কোরআন শরীফে একখানা আয়াত ঘোষণা দিয়েছেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ই'বুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। এই পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন, 2টি জিম্মাদারি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলদেরকে পাঠিয়েছেন। 1 নাম্বার জিম্মাদারি হচ্ছে পৃথিবীর মানুষদেরকে তারা জানিয়ে দেবে ইবাদত করতে হবে একজনের। জবান খুলে বলেন তিনি কে? 2 নম্বর কথাটা ভালো করে লক্ষ্য করে, আমরা আল্লাহর ইবাদত করি ঠিক আছে, কিন্তু আল্লাহ বলছেন ওয়াজতানিবুত তাগুত, যারা তাগুত তাদেরকে বর্জন করতে হবে। আল্লাহ 2টি কথা বললেন। কোরআন শরীফ যদি মানতে হয় তাহলে কি অর্ধেক মানবেন না পরিপূর্ণ মানতে হবে? হ্যাঁ, পরিপূর্ণ মানতে হবে। আল্লাহ কোরআন শরীফে সূরা বাকারায় আরেকখানা আয়াতে কারিমায় বলছেন, ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ বলছেন, হে ঈমানদারেরা, ইসলাম অর্ধেক মেনো না, ইসলাম পরিপূর্ণ মানো। উদখুলু, প্রবেশ করো, ফিস-সিলমি কাফা আই তাম্মা, ইসলামের ভিতরে তোমরা পরিপূর্ণ প্রবেশ করো। নামাজ যখন আমরা পড়ি, নামাজ পড়তে গেলে মনে করেন এশার নামাজ 4 রাকাত, 3 রাকাত পরে যদি কেউ বলে আমি আর নামাজ পড়বো না, আমার 3 রাকাতের সওয়াব হবে। সওয়াব কি হবে আসলে? ওযুর ফরজ কয়টা বলেন তো? কয়টা? 4টা। আমার দেশের অনেক মানুষেরা গোসলের ফরজও জানে না, ঠিক কিনা বলেন? কুলি যে করতে হয়, নাকে যে পানি দিতে হয়, ওইটাও অনেকে জানে না। আহারে, মুসলমান হইছে, এই জন্যই তো কোরআন শিখতে হবে। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, আপনার জন্য ইলম শিখা ফরজ। না শিখলে তো আপনি জানবেন না, মানবেন কিভাবে? ওযুর ফরজ 4টা, আপনি যদি 3টা মানেন, আপনি 3টা মানলেন, আরেকটা মানলেন না। যে আমি মুখমণ্ডল পুরোটা ধৌত করলাম, আমি হাতের কনুই ধৌত করলাম, আমি মাথা মাসে করলাম, এবার পা ধোয়া দরকার নাই, শীতের দিন সামনে আসতেছে, পা ধোয়া দরকার নাই, যাই মসজিদে চলে যাই, বলেন তো ওযু হবে? কেন ওযু হবে না? 3টা মানছেন, একটা মানেন নাই, হবে? হবে না। সেজন্য বিয়েতে সব কিছু রেডি হয়ে গেছে। একটা বিয়ের আয়োজনের জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করা হয়েছে, কিন্তু মেয়ের গার্ডিয়ান অথবা ছেলে একজন রাজি হলো না, বিয়েটা কি হবে? হবে না। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইসলাম তোমাকে পরিপূর্ণ মানতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে। কিভাবে করবা? ওয়াজতানিবুত তাগুত, তাগুত বর্জন করতে হবে। আল্লাহর ইবাদতের মধ্যে কাউকে শরীক করা যাবে না, আল্লাহর আইনের ভিতরে নিজস্ব আইন ঢোকানো যাবে না, আল্লাহর কোরআনের ভিতরে নিজস্ব কোনো মতবাদ ঢোকানো যাবে না। আল্লাহ যেভাবে বলছে ওই চলতে হবে। নিজস্ব মতবাদ যারা চালু করতে চায় ওরাই হচ্ছে তাগুত। এখন তাগুত কারে কই ওটাই তো মানুষ জানে না। তাগুত কারে কই ওটাই জানে না, মুসলমান হয়ে বসে আছে। তাগুত কারে বলে? তাগুত বলা হয় সে ব্যক্তিকে যে আল্লাহর বিধান নিজেও মানে না, আবার অপরকেও মানতে দেয় না। নিজেও মানে না, অপরকেও মানতে দেয় না। নিজেও নামাজ পড়ে না, অপরকেও নামাজ পড়তে দেয় না। নিজেও কোরআন পছন্দ করে না, আরেকজন কোরআনের মাহফিল করবে সেটাও পছন্দ করে না। আছে না নাই? কোরআনের আইন হচ্ছে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর যদি চুরি করে তাহলে তাকে হাত কেটে দিতে হবে, এরকম আইন। মৃত্যুর খুনের বদলা খুন। আজকে আমাদের দেশে সেই বিচারগুলো নাই, এই জন্য দেশ ঠিক হয় না। কোরআনের আইন এই পৃথিবীতে যতদিন পর্যন্ত না আসবে পৃথিবী ঠিক হবে না, বাংলাদেশ ঠিক হবে না। আমাদের গাজীপুরে একটা ছোট্ট মেয়েকে ধর্ষণ করা হলো, একটা হিন্দু ছেলে ধর্ষণ করলো, শুনছেন না আপনারা? সেই ধর্ষণের বিচারের জন্য এত আন্দোলন কেন করতে হবে? ধর্ষণ করছে তো ধর্ষণের বিচার করেন। ধর্ষণের বিচার যদি আপনারা না করেন, এভাবেই যদি দেশ চলতে থাকে তাহলে দেশের শান্তি কোনোদিন আসবে না। সেই জন্য যারা তাগুত তাদেরকে একেবারেই বর্জন করে ফেলে দিতে হবে। তাগুত আল্লাহর বিধান যদি কেউ নিজেও না মানে, অপর কেউ না মানতে দেয় যে কোনো ক্ষেত্রে, তাহলে বুঝতে হবে সেই তাগুত। কারণ সেও যেহেতু মানে না, আমাকেও যেহেতু মানতে দেয় না, তাহলে তার মানে হচ্ছে আল্লাহ বলছে চোরের হাত কাটো। এখন আমাদের দেশে সিস্টেম হলো চোরে জেলখানায় দাও, এরপরে 2 দিন 3 দিন 4 দিন 5 দিন পরে চোর আরো বড় ডাকাত হয়ে বের হয়। কেন? ওই যে তলে তলে সম্পর্ক হয়ে গেছে। এই জন্য চোরের বিচার যদি কোরআন দিয়া করা হতো,
বাংলাদেশে যদি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা হাত কিনে দেওয়া হতো বাইতুল মুকাররমের সামনে, পরের দিন চোর বাংলাদেশে খুঁজেই পাওয়া যেত না। এই জন্য কোরআনের শিক্ষা, কোরআন যারা মানবে, কোরআনের শিক্ষা যারা চালু করে দিবে, কোরআনের আইন আল্লাহ রাব্বুল আলামিন 500 আইন কোরআনে দিয়েছেন। এই আইনগুলো যদি বাস্তবায়ন করা যায় তাহলে বাংলাদেশ সুন্দর হয়ে যাবে। আর এই আইন যতদিন বাস্তবায়ন না করা যাবে দেশ কোনোদিন সুন্দর হবে না। এই জন্য তাগুত বর্জন করতে হবে। যেমন আমাদের দেশে অনেক নেতা আছে, তারা মাহফিলেও আসে, এবার পূজায়ও যায়, মসজিদেও আসে, মন্দিরেও যায়। এমন নেতা আমাদের দেশে আছে না নাই? আমি তো বড় আশ্চর্য হলাম। সাধারণ দল বাদই দিলাম, ইসলামী দলের নেতাও কেমনে সেই পূজায় যায়? হ্যাঁ, আপনি বলবেন সে তো ইসলামী দলের নেতা। আমি বলবো আপনি নেতা ততক্ষণ আপনার নেতা মানবো যতক্ষণ পর্যন্ত আপনি ইসলাম মানবেন। ইসলাম থেকে সরে যাবেন, আপনার নেতা মানবো তো দূরের কথা, আপনার বিরুদ্ধে আন্দোলন হবে। সেজন্য ও নেতা সাহেব যারা আছেন, আপনারা তো জাতির রাহবার, আপনারা জাতির পথ প্রদর্শক, আপনাদেরকে যেহেতু মানুষ মানে, সেজন্য একটা সিস্টেমে একটা লাইনে থাকার চেষ্টা করবেন। জগা খিচুড়ি করে ফেললে পরে আপনিও খিচুড়ি হয়ে যাবেন। সেই জন্য সব জায়গায় যদি আপনার পূজা হয়, পূজা যদি পাহারা দিতেই হয়, এমন কোনো কারণে যে কারণে পরে ইসলামের ক্ষতি হতে পারে, সেই কারণে পুলিশ তো আছে, প্রশাসন তো আছে, কিন্তু সেখানে গিয়ে নাচতেছে, আপনি কেন দেখতেছেন? সেজন্য কয়েক দিক দিয়া সবাইকে খুশি করে আর পরে জান্নাতে যাবেন, ওই চিন্তা বাদ দেন। আমার আল্লাহ যদি খুশি থাকে, আল্লাহর খুশির জন্য तमाम পৃথিবী ছেড়ে দিতে পারি, আমার আল্লাহকে খুশি করার জন্য জীবন দিয়ে দিতে পারি, ঠিক না বেঠে? কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ নবীকে আল্লাহ বলছেন, নবী আপনি বলেন নিশ্চয় আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ সব হবে কার জন্য? আল্লাহর জন্য হবে। সবই আল্লাহর জন্য হবে, কারণ জীবন তো আমার দিলই আল্লাহ। এত সুন্দর দেহ আমার তো বানাইলো আমার আল্লাহ। যখন আমার আপনার আপন কেউ ছিল না, তখন ছিলেন আল্লাহ। যখন আমার আপনার আবার কবরে কেউ যাবে না, আমাকে একাই কবরে যেতে হবে, সেদিন আমার আপনার আপন একজন হয়ে যাবে। জবান খুলে বলেন তিনি কে? এই জন্য আল্লাহকে আপন বানান, আল্লাহর সাথে সম্পর্ক মজবুত করেন, আল্লাহর সাথে দিলকে লাগায় দেন, বেশি বেশি সিজদা করেন, লম্বা লম্বা সিজদা করেন। ওয়াসজুদ ওয়াকতারিব, যত সিজদা করবেন তত আল্লাহর নিকটে চলে যাবেন। যত সিজদা করবেন আল্লাহর ভালোবাসা তত পাবেন। এই জন্য আল্লাহকে যদি কেউ পেয়ে যায়, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, আল্লাহকে যে ব্যক্তি পেয়ে গেল तमाम পৃথিবী সে পেয়ে গেল। আর আল্লাহকে যে পেল না, तमाम পৃথিবীর সব পেয়ে গেল। কিন্তু আল্লাহকে পেল না, তাহলে দুনিয়ার কিছুই সে পেল না, সফলতা সে পেল না। সেজন্য এই পৃথিবী এটা আমার জন্য আপনার জন্য যেহেতু পরীক্ষার হল, প্রায় সময় লোভ আসবে, বড় বড় অফার আসবে, কিন্তু এই লোভ আর এই অফার, দুঃখ আসবে, বিপদ আসবে, লোভ আর অফার সব গ্রহণ করা যাবে না। আর এই বিপদ যখন আসবে তখন ধৈর্য ধারণ করতে হবে। এভাবেই দুনিয়ার জীবনটা পার করে পরকালীন জীবনে যেতে হবে। এভাবে যদি পরকালীন জীবনে যেতে পারেন, আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ও পৃথিবীর মানুষ,
ভালো করে মনে রাখো, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যে আল্লাহ রাব্বুল আমিন তোমাদের মরণ সৃষ্টি করলেন, যে আল্লাহ তোমাদেরকে হায়াত দিলেন। ও দুনিয়ার মানুষ, এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরে কেরামগণ কয়েকটা ব্যাখ্যা করেছেন। এর প্রথম ব্যাখ্যাই হলো এই জীবন জীবন নয়, আরো জীবন আছে। এই জীবন নিয়ে যাবে সেই জীবনের কাছে, সেটা হলো আখিরাতের জীবন। সেজন্য দুনিয়ার সফলতা আসলে এটা কোনো সফলতাই না। তাই আল্লাহ রাব্বুল আমিন বলছেন আরেক জায়গায়, ফামান যুহযিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন থেকে যদি কেউ বেঁচে যেতে পারে আর জান্নাতে যদি কেউ প্রবেশ করতে পারে, তার চেয়ে বেশি সফল আর কেউ নাই। কেবলমাত্র ওই ব্যক্তিটাই সফল। আর দুনিয়ার ব্যাপারে আল্লাহ বলছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়াটা ধোঁকা ছাড়া আর কিছু না। আবার সূরা মুলকের 2 নম্বর আয়াতে আল্লাহ যে বললেন মাউতা ওয়াল হায়াতা, আল্লাহ মরণের কথা আগে বললেন। তার মানে হচ্ছে তোমাদের মরণটা আগে, আসল জীবনটা তোমাদের পরে। যে আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে জিরো থেকে হিরো বানায় দিলেন। এক সময় আমরা ছিলাম না, এখন আমরা আছি। আবার কবরে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আমিন জীবন দিতে পারেন কি পারেন না? কিন্তু বড় দুঃখ হয়, আমাদের চালচলনে এমন মনে হয়, কেউ যদি এমন কোনো কথা বলে যে বিচারটা কিয়ামতের ময়দানে হবে, সেই ব্যক্তি যেন এই কথাকে কোনো পাত্তাই দেয় না। সে যেন মনে করে মরার পরে তো সব শেষ হয়ে যাবে। কারণ হচ্ছে আমরা কেবলমাত্র নামে মুসলমান হয়েছি, কাজে আমরা মুসলমান হতে পারি নাই। ঠিক না ঠিক বলেন? এই জন্য কবি বলেছেন, নামে মুসলমান নাকি কামে মুসলমান, নামে কামে মিল না হলে, নামে কামে মিল না হলে বইবে যে তুফান। তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান, তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান। নাম রেখেছে আব্দুর রহিম, কালমা জানে না। এই সমাজে এমন লোকের সংখ্যা অগণা, আছে না নাই? নাম রেখেছে আব্দুর রহমান, নামাজে পড়ে না। এই সমাজে এমন লোকের সংখ্যা অগণা। এমন সমাজ বদলাতে কে, এমন সমাজ বদলাতে কে রাখবে অবদান। তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান, তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান। এই জন্য নামে মুসলমান হওয়ার পাশাপাশি কাজেও মুসলমান হওয়ার দরকার আছে না নাই? নামে মুসলমান তারা বেশি যাদের ভিতরে নাফাকি থাকে বেশি। আর মুনাফিক যারা হবে তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদা লাহুম নাসীরা। নিশ্চয়ই মুনাফিক কিয়ামতের ময়দানে জাহান্নামের সবচেয়ে তলদেশে থাকবে। আর মুনাফিকের জন্য কিয়ামতের ময়দানে কোনো সাহায্যকারী খুঁজে পাওয়া যাবে না। তাহলে আমরা মুনাফিক হব না মুমিন হব? কি হব? মুমিন আমাদের হতে হবে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন আরেক আয়াতে, মুসলমান না হয়ে কবরে শোনো। মুসলমান না হয়ে কবরে গেলেই বিপদ শুরু হয়ে যাবে। নবীজি বলছেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর কারো জন্য জান্নাতের বাগান হয়ে যাবে, আর কারো জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। কবরে আমাদের সবার যেতে হবে কি হবে না? আস্তিক বলেন, নাস্তিক বলেন, হিন্দু বলেন, মুসলিম বলেন, ধর্ম আর জাতি নির্বিশেষে আল্লাহ বিশ্বাস করে না নাস্তিকেরা, কিন্তু মরণ যে আছে ওইটা বিশ্বাস করে কি করে না? বলেন করে কি করে না? একই দিন মাটির
ভেতরে হবে ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর। ঠিক কিনা বলেন? সেজন্য দামি দামি অট্টালিকার দামি দামি বাড়ি আর দামি দামি ফ্ল্যাট যদিও বানান, মরতে হবে হবে, তাতে কোনো সন্দেহ নাই। এমনকি মালাকুল মউত তাসজিলুরও মরণ হয়ে যাবে। সব যখন শেষ হয়ে যাবে আমার আল্লাহ জিজ্ঞাসা করবেন, ও মালাকুল মউত এখন কে কে বাকি? মালাকুল মউত বলবেন আল্লাহ আপনি আর আমি। আল্লাহ বলবেন মউত ইয়া মালাকাল মউত, ও মালাকুল মউত তুমি মরে যাও। এমন জোরে একটা চিৎকার মারবে মালাকুল মউত। ও চিৎকার যদি দুনিয়ার কোনো মানুষ শুনতো, দুনিয়ার মানুষ, মৃত্যুবরণ জীবনে কোনোদিন তোমাদের মরণ হবে না। আল্লাহু আকবার। সে আরামের জীবন চান কি চান না? সে আরামের জীবন যদি চান, আমার নবী বলেন আদ-দুনিয়া মাজরাতুল আখিরাত। ও দুনিয়ার মানুষ, এটা হচ্ছে তোমাদের জন্য কাজের জায়গা, কাজের জায়গা, কর্মস্থান। এখানে কাজ করবা, আখিরাতে বেতন পাবা। আল্লাহু আকবার। গার্মেন্টসে কাজ করে 1 মাস, যখন বেতনটা দেয় ভালো লাগে কি লাগে না বলেন? কৃষিরা ধান লাগায় অথবা অন্যান্য গাছগাছালি লাগায়, 1 বছর 2 বছর পরে যখন কিছু টাকা পয়সা হাতে আসে, 1-2 বছরের বা 6 মাস বা 2 মাসের এই কষ্ট কৃষক ভুলে যায়। ঠিক না ঠিক বলেন? ঠিক তেমনি ভাবে দুনিয়া হচ্ছে কাজের জায়গা। এখানে যদি আপনি আপেল গাছ লাগান, কিয়ামতে আপেল পাবেন। কমলা গাছ লাগালে কমলা পাবেন, আবার নিম গাছ লাগলে তিতা পাবেন, কাঁটা গাছ লাগালে কাঁটা পাবেন। কি রোপণ করতেছেন? আপনার আমলটা কি? যদি আমল হয় ভালো, আখিরাত আপনার ভালো। আমল যদি হয় মন্দ, আখিরাত হয়ে যাবে মন্দ। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, এর চাইতে আর কষ্টের কি আছে? যে ব্যক্তিকে জাহান্নামে যেতে হলো, আর তার চেয়ে সফল আর কে আছে? যে ব্যক্তি জান্নাত পেয়ে গেল। সেজন্য কিয়ামতের ময়দানে অবশ্যই আমাকে আপনাকে উঠতে হবে। আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে সৃষ্টি যে করেছেন, আজকে আমাদের চলাফেরা দেখলে মনে হয় এটাই আমরা ভুলে গেছি। অথচ আল্লাহ ডাক দিয়ে বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলেন, মানুষ কিভাবে আল্লাহর সাথে নাফরমানি করে। কাইফা তাকফুরুনা বিল্লাহ, মানুষ কিভাবে আল্লাহর সাথে নাফরমানি করে। অথচ এই মানুষ তো ছিল কুনতুম আমওয়াতা, এই মানুষ তো ছিল মৃত। আর মায়ের পেটে যখন ছিলাম, রূহ যখন ছিল না, তখন তো আমি আর আপনি কিছুই জানি না, চিনি না। মায়ের পেট থেকে অনেক সময় মৃত বাচ্চার জন্ম নেয় কি নেয় না? মায়ের পেট থেকে মৃত্যুর বাচ্চার জন্ম নেয়, মানে হচ্ছে আল্লাহ রুহু দেয় নাই, তাই মৃত। আবার এখন যদি আল্লাহ রুহুটা নিয়ে নেয়, কথা বলার সুযোগ আর আমার থাকবে? রুহুটা এমন জিনিস, রুহুটা এমন বিষয়। লক্ষ্য করেন, আমার বাড়ি, আমার গাড়ি, আমি কে? আমার হাত, আমার পা, আমি কে? আল্লাহ। এই কথা কয়দিন চিন্তা করেছেন আমিটা কে? সেজন্য আল্লাহ রাব্বুল আমিন বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কিয়ামতের ময়দানে সন্তানাদি আর এই যে তোমাদের দুনিয়ার সম্পত্তি, এগুলো কাজে আসবে না। কিয়ামতের ময়দানে যার অন্তরটা ভালো হবে, যার রূহটা ভালো হবে, যার কলবটা ভালো হবে, সে ব্যক্তি শান্তি পাবে তথা জান্নাতে চলে যাবে। সেজন্য আমার আমিটাকে, এই দেহ আমার, এই ঘর আমার, এই বাড়ি আমার, এই গাড়ি আমার, আমার আমিকে, ওটা ভালো করে যতদিন বুঝতে না পারবেন ততদিন আপনি কিছুই চিনলেন না, আপনি নিজেকেই তো চিনলেন না। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজেকে চিনবে অবশ্যই সে তার রবকে চিনবে। নিজের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত যখন চিন্তা করবেন, এত সুন্দর করে মায়ের পেটে 1 ফোঁটা পানি থেকে আমাকে কে বানালেন, অবশ্যই জবাবে
আপনার অন্তর বলে দিবে আমার আল্লাহ। আমি আপনি যদি চলে যাই, আমার আপনার চলে যাওয়ার সময় কার কখন কেউ কি বলতে পারি? আমার নবীও বলছেন, ও সাহাবীরা, তোমরা আমাকে কি বলতে পারবা কে মানে তোমাদের জীবনের গ্যারান্টি কতটুকু? কেউ বললেন, ইয়া রাসূলুল্লাহ, জোহর পড়লে আসর পড়তে পারবো কিনা জানি না, এরকম দৃষ্টান্ত দিলেন। কেউ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আসর পড়লে মাগরিব পাবো কিনা জানি না। ইয়া রাসূলুল্লাহ, আজকে বেঁচে আছি, কালকে বাঁচবো কিনা জানি না। আমার নবী ডেকে বলেন, ও সাহাবীরা, তোমরা তো বলছো জোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, আজ থেকে কাল। না না, আজ থেকে কাল পর্যন্ত বাঁচবা তার গ্যারান্টি কে দিল? আমি নবী, আমার কাছে মালাকুল মউত আসলে অনুমতি লাগবে, আমার কাছে মালাকুল মউত আসলে অনুমতি লাগবে। এরপরেও আমি নবী ডান দিকে সালাম ফিরাইয়া, নামাজের পরে ডান দিকে সালাম ফিরাইয়া বাম দিকে সালাম ফিরাতে পারবো, এই গ্যারান্টি আমি নবীও তোমাদেরকে দিতে পারবো না। আল্লাহু আকবার। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। বলেন না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা, ঠিক কিনা? এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গে হবে না, সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গে হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখবো যাকে তিনি হলেন শাহে মদিনা। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখবো যাকে তিনি হলেন শাহে মদিনা। সেদিন আল্লাহ বিনে আর তো কেহ বন্ধু হবে না, সেদিন নবী বিনে আর তো কেহ বন্ধু হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, ঠিক না বেঠি? এই জন্য আজকের এই মাহফিল আওয়াজ করতে বসেছি, এই চার থেকে নেমে বাসায় যেতে পারবো কিনা তার গ্যারান্টি আমি দিতে পারবো না। এখানে আপনারা আসছেন ওয়াজ শোনার জন্য, এই ওয়াজ শুনে আবার সওয়ার করে পায়ে হেঁটে বাড়ি যেতে পারবেন, সেই গ্যারান্টি আপনিও দিতে পারবেন না। সুতরাং নবী বলেন, পৃথিবীর মানুষেরা রে, মৃত্যুর জন্য 24 ঘন্টায় প্রস্তুতি নিয়ে রাখো। মালাকুল মউত আজরাইল যে কোনো সময় হাজির হয়ে যেতে পারে। ও দুনিয়ার মানুষ, এই দুনিয়ায় তোমার যতগুলো ভাই আছে সব ভাই কিন্তু তোমার আপন না। এই ভাই দ্বারা উদ্দেশ্য নবী কি বুঝালেন ভালো করে বুঝেন। নবী বলতেছেন, 1 নাম্বার ভাই হচ্ছে তোমার আত্মীয় স্বজন, এটাও তোমার একজন ভাই। মৃত্যুর পরে কবরে যখন মানুষেরা তোমাকে রেখে আসবে, কত আপনের আপন, ওই সন্তান তোমার সাথে কবরে যাবে না। সন্তানের লাশ যখন দাফন করা হয়, কলিজার মা বাবা সন্তানের সাথে কবরে যায় না। দাদা দাদি যত আদর করে নাতিকে, নাতি যখন দাদার লাশ নিয়ে কবরে যায়, দাদির লাশ নিয়ে কবরে যায়, নানার লাশ নিয়ে কবরে যায়, নানির লাশ নিয়ে কবরে যায়। এমনটা তো হয় না। জেনারেটর আছে, জেনারেটর আছে না?
কথা না বলে আল্লাহর প্রেমে জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে সরে মহব্বতে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী বলছেন, পৃথিবীর মানুষেরা, তোমার তিন ভাইকে কাকে আপন বানাবা? তোমার আত্মীয় স্বজন তোমার সাথে কবরে যাবে না, এমনকি তুমি যখন মারা যাবা। কত এলাকায় দেখছি, কত নিউজে দেখছি, মানুষ যখন মারা যায়, বাবা যখন মারা যায়, সন্তানেরা সম্পত্তি ভাগাভাগি করার জন্য পাগল হয়ে যায়, ঠিক না ঠিক বলেন? লাশ দাফন করার আগে বাবার আঙ্গুলির ছাপ নেওয়ার জন্য পাগল হয়ে যায়, কারণ 2-4 কোটি টাকার জায়গায় ওইটাকে নিয়ে নেই। আহারে নালায়েক সন্তান, আহারে বেকুফ সন্তান, বুঝলি না, বাবাকে চিনলি না, মাকে চিনলি না। বাবার মা তো এমন সম্পদ, আমার নবী বলেন, মার বাবার দিকে যদি কেউ নেক নজর দিয়ে একবার তাকায়, একটা কবুল হজের সওয়াব আমার আল্লাহ আমল নামায় দিয়া দেয়। আরে হজে যাওয়া অনেক কষ্টের ব্যাপার, টাকা লাগে, পয়সা লাগে, লক্ষ লক্ষ টাকা কইরা পরে, টাকা খরচ কইরা পরে, পাসপোর্ট ভিসা কইরা পরে বিমানে হজে গেলেন, তাওয়াফ করলেন, সাই করলেন, মিনায় গেলেন, মুজদালিফায় গেলেন, আরাফার ময়দানে গেলেন, কুরবানি করলেন, অনেক কাজ। এত কাজ করার পরে হজ কবুল হইছে কিনা গ্যারান্টি দেওয়া যাবে? কিন্তু আমার নবী বলেন, ও পৃথিবীর মানুষেরা, একবার মায়ের দিকে তাকাও, একবার বাপের দিকে নেক নজর দিয়ে তাকাও, আমার আল্লাহ কবুল হজের সওয়াব আমল নামায় দিয়ে দিবে। এই ওয়াজ কি বাড়ি নিয়ে যাওয়া যাবে না? হ্যাঁ, নাকি শুধু মুখস্থ করতেছে? বাড়ি নিয়ে যা, বাড়িতে গিয়েই মায়ের দিকে তাকান, বাপের দিকে তাকান। আর তাকানো মানে হচ্ছে এমনি তাকায় থাকা না, তাদের খেদমত করা। মা আর বাবা এত দামি সম্পদ, যখন চলে গেল, কত নালায়েক সন্তান, তাদের চোখে পানি তো আসেই না। এরা চিন্তা করবে কত তাড়াতাড়ি বাপের দাফন দেব, আর কত তাড়াতাড়ি সম্পত্তি আমি মানে আমার কাছে আসবে, এই চিন্তায় তার ঘুম হয় না। বেকুফ সন্তান। যেই বাবা দিনের পর দিন কষ্ট করে সম্পত্তির মানে ক্রয় করে গেল, এই সম্পত্তির ব্যবস্থা করে গেল, মন চাইছে যে মিষ্টি খাইতে, আপনার কথা চিন্তা করে সেই বাবা টাকাটা চিন্তা করছে, মিষ্টিতে ময়লা থুতু ফেলে দিছে, মিষ্টি খায় না। ঈদের সময় ভালো জামাটা আপনারা কিনা দিয়া পরে, নিজে ভালো জামা কাপড় পরতে পারে নাই, সেই টাকা জমায়া 1 বিঘা জমি কিনছে। আর এখন আপনি বাপের জন্য দোয়া না কইরা, বাপের জন্য কোরআন তিলাওয়াত না কইরা, বাপের জন্য চোখের পানি না ছেড়ে, আপনি মায়ের জন্য চোখের পানি না ছেড়ে সম্পত্তির ভাগ নেওয়ার জন্য পাগল হয়ে গেছেন। ওইটা কি নিয়ম খারাপ না? ভাইরা আমার মুরব্বী ওয়াজিরা, সেজন্য মানুষ যখন মরে যায়, নবী বলেন, মানুষের সাথে আর কোনো মানুষ কবরে যায় না, তাকে একাই কবরে যেতে হয়। নবীজি বলেন, এটা তোমার 1 নাম্বার ভাই, তোমার আত্মীয় স্বজন। 2 নাম্বার ভাইয়ের নাম হচ্ছে সম্পত্তি। 2 নাম্বার ভাইয়ের নাম কি? সম্পত্তি। দামি গড়ি, দামি আংটি, দামি জামা কাপড় সব আত্মীয় স্বজনরা নিয়ে যাবে, সম্পত্তিটা ওয়ারিসানরা নিয়ে যাবে, সন্তানেরা নিয়ে যাবে। আপনার কবরে সম্পত্তি দেওয়া হবে না। কিন্তু আমরা দুনিয়া করে আজকে কেমন পাগল হয়ে গেছি, যতই আমাদের হয় ততই আমাদের লাগে। তাই আমার নবী বলেন, বনি আদমের চাহিদা কত? বনি আদমের চাহিদা কত? আমার নবী বলেন, বনি আদমকে যদি একটা মাঠ ভর্তি সোনা দেওয়া হয়, আর এই বনি আদম যদি সোনার এই স্বর্ণের মাঠটা পেয়ে যায়, মালিক হয়ে যায়, এই বনি আদম চিন্তা করে, আরেক মাঠ সোনা যদি আমি পাইতাম, আরেক মাঠ স্বর্ণ যদি তারে দেওয়া হয়,
সে ব্যক্তি চিন্তা করে আরেকটা মাঠ স্বর্ণ যদি পাইতাম, একটা পৃথিবী যদি কাউকে দিয়ে দেওয়া হয়, সে চিন্তা করে আরেকটা পৃথিবী যদি আমি পাইতাম ভালো হইতো। যেমন ডোনাল্ড ট্রাম্প, যেমন কে? ডোনাল্ড ট্রাম্প আমেরিকার মতো দেশের প্রেসিডেন্ট হয়েও তার স্বাদ মিটে না। এই ছোট্ট একটা বাংলাদেশ এখান থেকেও সেন্ট মার্টিন নেওয়ার লেগে পাগল, ঠিক না ভাই? ঠিক বলে। আবার ভারতের নরেন্দ্র মোদী, এত বড় একটা দেশ, ভারতে যখন প্রোগ্রাম করতে যায় মাঝে মাঝে, তখন গাড়ি দিয়ে প্রোগ্রাম করতে একদিন দুই দিনও লেগে যায়। এই জন্য সাধারণত ফ্লাইটে প্রোগ্রাম করতে হয়। সেখানে আসাম থেকে কলকাতা যাইতে অবস্থা খারাপ হয়ে যায়। এত দূরে দূরের পথ, এক একটা প্রদেশ বাংলাদেশের মতো বড় বড়, এরকম প্রায় 30-32টা মনে করেন জায়গা প্রদেশ আছে। এত বড় ভারত পাওয়ার পরেও বাংলাদেশ নিয়ে টানাটানি আছে না নাই? এই জন্য যতই পাই ততই লাগে, যতই পাই ততই লাগে। এবার আমার নবীকে বলেন, শোনেন, আমার নবী ডাক দিয়ে বলেন, বনি আদমরে যতই দেওয়া হয় যেহেতু তার আরোই লাগে, যত দেওয়া হয় আরো লাগে, যত দেওয়া হয় তত লাগে। সেই জন্য বনি আদমের চাহিদা ততদিন পূর্ণ হবে না যতদিন পর্যন্ত বনি আদম 3.5 হাত মাটির কবরে না যাবে। যেদিন কবরে চলে যাব সেদিন চাহিদা পূরণ হয়ে যাবে। সেদিন ডানে তাকাবে মাটি, বামে মাটি, উপরে মাটি, নিচে মাটি। সেদিন মানুষ চিন্তা করবে, কি কামাই করলাম? 24 ঘন্টা সময় আমার আল্লাহ দিলেন। 24 ঘন্টা সময়ের ভিতরে 1টা ঘন্টা সময় আল্লাহর জন্য বান্দা দিতে পারে না। সেই জন্য আল্লাহ রাব্বুল আমিন এই বান্দাদেরকে ডেকে বলছেন, ও বান্দারে, তোমরা আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর জন্য সময়কে বরাদ্দ করো। ওয়া মাহিয়ায়া, আমি আল্লাহর জন্য তোমাদের জীবনকে উৎসর্গ করে দাও। ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার জন্য জীবন মরণ উৎসর্গ করে দাও।